শুভ সকাল। প্রতিদিনের মতন আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিয়ে আমি সিঁড়িতে বসে রয়েছি। সিঁড়িতে বসে বসে লোকজন আসছে কলেজ আনলেতে, তাদের সঙ্গে কথা বলছি। আমি এরপরে রান্না করতে চলে যাব। রান্না করে খাওয়া দাওয়া করে আবার কাজে যাব। আমি রেগুলারই কাজে যাই, তার জন্য আমি দুপুরবেলার কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যায়, তার জন্য আমার কোনো ব্লগকে দেখাতে পারি না দুপুরের থেকে। আমি সকালে যে ব্লগগুলো বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো, আমার মেয়ে ছবি আঁকতে গেছিলো 6:30টার সময়। দেখো, বাড়ি ফেরত চলে এসছে। আর এদিকে দেখো আমার দেওরের মেয়ে উঠোন ঝাড় দিচ্ছে, আর আমি সিঁড়িতে বসে রয়েছি। সবার সঙ্গে কম বেশি কথা বলছি, যে যাচ্ছে তার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, আমাদের বাড়িওয়ালা মাছ কিনে নিয়ে এসছে, পুঁটি মাছ। পালং শাক দিয়ে রান্না করবো বলে সকালে বাজার থেকে গিয়ে দেখো কত জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ কিনে নিয়ে এসছে। তাই পালং শাক আর পুঁটি মাছ নিয়ে কলে যাচ্ছি। একবারে এগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসবো। দেখো, আমার হয়ে আসছে। আমি এখন সম্বাদ দেবো বলে তরকারিটা ঢেলে দিচ্ছি। দেখো, আমার রান্না বান্না কমপ্লিট। পালং শাকের তরকারি আর কুলেখাড়া শাকের তরকারি রান্না করেছিলাম। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখো 11টা বেজে গেছে বেলা। আমি এখন কাজে চলে যাচ্ছি। দুপুরে তো এসে কোনো ব্লগ বানাতে পারি না, তাই তোমাদের সঙ্গে কোনো শেয়ার করতে পারি না। তা আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকো।